तो भाई लोग, अक्षय कुमार स्काई फोर्स আর হিমেশ রেশমিয়ার এক্সপোজ ইউনিভার্সের ব্যাডাস রবি কুমার, এই দুটো ট্রেলারই আজকে রিলিজ হয়েছে। সেই দুটো ট্রেলার নিয়ে আজকে আমরা এই পুরো ভিডিওতে কথা বলবো। বাট ফার্স্ট আমরা কথা বলবো অক্ষয় কুমারের স্কাই ফোর্সের ট্রেলারটা নিয়ে। অক্ষয় কুমারের স্কাই ফোর্সের ট্রেলারটা দেখার পর জাস্ট আমি একটাই কথা বলবো যে পুরোপুরি ঋত্বিক রোশনের ফাইটারের ভাইব আসছে এই স্কাই ফোর্সের ট্রেলার থেকে। বিকজ এই ফাইটার মুভিটা একটা মারাত্মক মুভি হয়েছিল, তার ভেতর দেশভক্তি ভরে পড়েছিল, তার ভেতর ঋত্বিক রোশনের ভালো পারফরমেন্স ছিল, তার ভেতর আমরা ইয়ার অ্যাকশন দেখতে পেয়েছিলাম কিছু মারাত্মক লেভেলের। অ্যান্ড সেম জিনিসটা এই মুভির ভেতর আমরা দেখতে পাচ্ছি। ফাইটার মুভির ভেতরে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছিল, এই স্কাই ফোর্সের ভেতরেও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের অ্যাঙ্গেলটা দেওয়া আছে। অ্যান্ড নতুন কিছু তো আমি খুঁজে পেলাম না এই ট্রেলার দেখে যে এই মুভিটা ফাইটার থেকে আলাদা টাইপের, সেরকম কিছু তো আমি খুঁজে পাইনি। বাট জাস্ট এটুকুই বলবো ফাইটার কিন্তু বক্স অফিসে ফ্লপ হয়ে গেছিল। অ্যান্ড অক্ষয় কুমারের যে খারাপ দশা চলছে বক্স অফিসে, মানে পর পর ডিজাস্টার হয়ে আসছে অক্ষয় কুমারের মুভিগুলো। এমন নয় যে অক্ষয় কুমার সমস্ত খারাপ মুভি বানিয়েছে, তার মধ্যে কিছু কিছু ভালো মুভি ছিল, বাট অক্ষয় কুমারকে দেখে দর্শক এখন বোর ফিল করছে। ইয়েস, যে কারণে যদি এই মুভিটা ফ্লপ হয়ে যায় তাহলে আমি আশ্চর্য হবো না, যদি হিট হয়ে যায় তাহলে আমি অবভিয়াসলি আশ্চর্য হবো। বাকি এই মুভির ভেতর বি প্রাকের একটা গানও থাকবে, যেটা কিছুদিন আগে যখন অ্যানাউন্সমেন্ট করেছিল ট্রেলার আসা, সেইখানে এই গানটা দিয়েছিলেন, যেটা বেশ ভালো লাগছিল আমার। অ্যান্ড বিশেষ করে কেসারিতে অক্ষয় কুমার আর বি প্রাকের যে কম্বিনেশনটা ছিল সেটা কিন্তু একেবারে মানে না ভুলতে পারার মতো কম্বিনেশন ছিল, পুরো ইমোশনাল করে দেওয়ার মতো, পুরো গুজবাম্পস এনে দেওয়ার মতো সেই কম্বিনেশন ছিল, যেটা এখানেও আছে। তার পাশাপাশি লতা মঙ্গেশকরের এই মেরে ওতন কে লোগো, সেটা যখন ব্যাকগ্রাউন্ডে বাজে তখন একটা আলাদাই গুজবাম্পস वाला মোমেন্ট ক্রিয়েট হয়ে যায় এই ট্রেলারের ভেতর। তার পাশাপাশি ডায়লগ ট্রেলারের ভেতর যখন অক্ষয় কুমার সেই ডায়লগটা বলবে যে दूसरा गाल नेता दिखाते हम फौजी नहीं, ওটা একেবারে কারেক্ট ডায়লগ ছিল। আরেকটা ডায়লগ আছে কোন है जनाब तेरा बाप হিন্দুস্তান, তো এই দুটো বেশ কারেক্ট ডায়লগ ছিল এই ট্রেলারের মধ্যে, যেটা মনে রাখার মতো, যেটা একেবারে গুজবাম্পস দিয়ে দেবে যখন হলে এটা চলবে বড় পর্দায়। বাট সব থেকে বড় কোশ্চেন হচ্ছে এটাই, যেটা আদৌ কি বক্স অফিসে চলবে। কারণ এই স্কাই ফোর্স ট্রেলারের নিচে সবাই কমেন্ট করছে যে ভাই অক্ষয় কুমারের কামব্যাক হবে, অক্ষয় পাজি কামব্যাক করছে, অক্ষয় পাজি কামব্যাক করছে। এটা তো অক্ষয় কুমারের লাস্ট 5-6 মধ্যে সেই সেম কমেন্ট করে যাচ্ছে এইসব লোকেরা, যখন অক্ষয় কুমার টিজার ট্রেলার কোনো আসছে মুভি, বাট কামব্যাক তো হচ্ছে না। সো আমি বলবো যে ভাই এগুলো বলা বন্ধ করে দাও, তাহলে হয়তো কি কামব্যাক হতে পারে। তোমরা মুভি রিলিজ হওয়ার আগে নজর লাগিয়ে দিচ্ছ। এই মুভির ভেতর অক্ষয় কুমারের পাশাপাশি আমরা বীর পাহাড়িয়া বলে একজন অ্যাক্টরকে দেখতে চলেছি। আই ডোন্ট নো উনি কে, বাট আই হোপ মুভির ভেতর উনি একটা ভালো পারফরমেন্স দেবেন। সো ট্রেলারটা তো ফুল হিন্ট দিয়ে দিচ্ছে যে মুভিটা পুরোপুরি দেশভক্তিতে ভর্তি হতে চলেছে। অ্যান্ড কিছু কিছু পিওর গুজবাম্পস মোমেন্ট থাকবে, অ্যান্ড তার পাশাপাশি হয়তো কিছু ইমোশনাল করে দেওয়ার মতো সিনও থাকবে এই মুভির ভেতর। বাট এবার দেখার পালা যে মুভিটা কেমন হবে। অ্যান্ড ট্রেলার দিয়ে অতটুকু মনে হচ্ছে যে অক্ষয় কুমার 2025-এর শুরুতেই একটা ভালো মুভি নিয়ে আসতে চলেছে। বাট দেখা যাক কেমন বার হয় মুভিটা। এবার আমরা কথা বলবো এক্সপোজ ইউনিভার্সের নেক্সট মুভি ব্যাডাস রবি কুমার নিয়ে, যে ট্রেলার ফাইনালি ড্রপ করে দেওয়া হয়েছে। অ্যান্ড ট্রেলারটা দেখার পর জাস্ট আমি একটাই কথা বলবো, মজা হয়। ইয়েস, অ্যান্ড আমরা যারা দর্শক আছি, যারা অডিয়েন্স আছি, তারা একটা মুভি দেখার সময় কি এক্সপেকটেশন নিয়ে যায়, সেই মুভিটা দেখে যে আমি মজা পাই। হ্যাঁ, এটা সেই পুরো মজার গ্যারান্টি দিয়ে সেই ট্রেলারটা। ইয়েস, সেই মুভিটা পুরোপুরি ব্যাডাস হতে চলেছে। তো হিমেশ রেশমিয়া এই মুভি তো কত কি হয়েছে। হিমেশ রেশমিয়া এই মুভি তোর পুলিশ অফিসার হয়েছেন, এই মুভির ভেতর চোর হয়েছেন যে ডায়মন্ডের হাটটা চুরি করবে। হিমেশ রেশমিয়া এই মুভির ভেতর প্রডিউসার, এই মুভির ডাইরেক্টর, এই মুভির স্ক্রিন প্লে উনি দিয়েছেন, এই মুভির ভেতর অ্যাক্টিং উনি করেছেন, এই মুভির ভেতর অ্যাকশন উনি করেছেন, এই মুভির ভেতর গান উনি লিখেছেন, উনি গান গেয়েছেন, উনি মিউজিক দিয়েছেন। তো যখন একটা মানুষ এই সব কাজ করে দেয় মুভির ভেতর, তখন মুভির বাজেট তো বাড়ে না। ইয়েস, তো যে কারণে সেই বাজেটটা খরচ হয়েছে এই মুভির অ্যাক্সেসিভেন্সে, যে ধরনের ভাইলেন্স দেখিয়েছে ভাই, মারকুট এখানে ওকে ব্যাডাস রবি কুমারের। ওকে, তো যে কারণে ভাই যে কড়াক লেভেলে ভাইলেন্স দেখে আমি ওগুলো মজা করছেন, যে কড়াক লেভেলে ভাইলেন্স দেখিয়েছে এই ব্যাডাস রবি কুমারের ট্রেলারের ভেতর, এটা জাস্ট আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। তার পাশাপাশি ট্রেলারের ভেতর যে ডায়লগ ছিল, আমি 10 বছরে এত ডায়লগ শুনিনি, যেটা শুধুমাত্র সিঙ্গেল ট্রেলারের ভেতর ছিল। মুভির ভেতর এখনো অনেকগুলো ডায়লগ আছে যেগুলো ট্রেলারের ভেতর মেগাস এখনো দেখায়নি। সো ট্রেলারের ভেতর যতগুলো ডায়লগ ছিল, चुम्मा भाई चुम्मा, मुजरिमों को जो सजा दे उसे सरकार कहते हैं, और मुजरिमों को जो उड़ा दे उसे रवि कुमार कहते हैं। कुंडली में सनी, घी के साथ हनी, और रवि कुमार से दुश्मनी सेहत के लिए हानिकारक है। भाई कड़क कड़क डायलग ছিল এই ট্রেলারের ভেতর। একটা মুভি হিট হওয়ার জন্য কি দরকার? মুভি হিট হওয়ার জন্য দরকার জাস্ট ভালো অ্যাকশন, এইরকম তগড়া লেভেলের ডায়লগ, তার পাশাপাশি আইটেম সং। ইয়েস, যেটা মনে হচ্ছে মুভির 3-4টে আছে, আর কি লাগবে ভাই? মুভি হিট। ব্যাডাস রবি কুমার যে পিস্তলটা ইউজ করছে এই ট্রেলারের ভেতর, তার ভেতর কটা নলি আছে তুমি অফকোর্স কমেন্ট করে জানিও। সন্দীপ রেড্ডি বাংলা অ্যানিমেলের জন্য মেশিন গান বানিয়েছিল একটা, ওকে, আর সেটার থেকে মারাত্মক হচ্ছে এই পিস্তল।
সেরকম একটা চাগিয়ে নিয়ে আসতো, তোমার একটা পরিশ্রম করতে হতো। এটা ভাই পকেট থেকে বার করবে অ্যান্ড একসাথে 4-5টা গুলি মেরে দেবে। ইয়েস, অ্যান্ড সামনে যে দাঁড়িয়ে থাকবে গুলির সামনে, সে বুঝতেও পারবে না তার কোথায় গিয়ে কোন গুলিটা লাগবে। ইয়েস, মানে যেহেতু এতগুলো নল আছে, তার পাশাপাশি ব্যাডাস রবি কুমারের ট্রেলারের ভেতর नॉस्टैल्जिया छापটাও কিন্তু রেখে দিয়েছে মেগাসা कि तेरे शरीर में उतना खून नहीं होगा जितना रवि कुमार एक बार में। পাশাপাশি ট্রেলারের ভেতর যেসব স্টান্ট গুলো দেখানো হয়েছে ভাই মাইন্ড ব্লোয়িং। টম ক্রুজ ফেল এইসব স্টান্টের সামনে। ইয়েস, যেমন টানেলের ওপর দিয়ে গাড়িটা নিয়ে চলে যাবে, তার পাশাপাশি ওই যখন বিল্ডিং এর উপর দিয়ে দৌড়ে নামবে, এটা কোন লজিক ফজে খুঁজতে যেমন। ইয়েস, কারণ লজিক রবি কুমার রাখে ওখানে। আমরা সচরাচর দেখে আসি যে মুভির ভেতরেই সোশ্যাল মেসেজ লুকিয়ে থাকে, বাট এই ট্রেলারের ভেতরে কিন্তু একটা সোশ্যাল মেসেজ লুকিয়ে আছে, আর সেটা হচ্ছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যে কারণে এই হোল ট্রেলারের ভেতর ব্যাডাস রবি কুমার কোনো জায়গাতেই কিন্তু উনি ওনার সিগারেটটা ধরাননি, শুধুমাত্র রুটের মাঝখানে রেখে দিয়েছে। সেটাই তো হচ্ছে ইউনিকনেস, এটাই তো হচ্ছে স্টাইল ব্যাডাস রবি কুমারের, আর এটাই তো হচ্ছে আসল মজা। তো ট্রেলারটা তো ভাই হিন্দি দিচ্ছে যে 2025-এর সব থেকে বড় মুভি আসতে চলেছে 7ই ফেব্রুয়ারি। ইয়েস, যেটার পর বক্স অফিস ওম সোহা হয়ে যাবে। ইয়েস, আমি যদি আমার কথা বলি, আমি ভাই সুপার এক্সাইটেড। ইয়েস, সুপার ডুপার এক্সাইটেড এই ব্যাডাস রবি কুমার মুভিটা দেখার জন্য। আরে কে রকি ভাই চল হাট, কে পুষ্পা হাট হাট, আরে সালার চল হাট না, রবি কুমার আনে দে আনে দে আনে দে। সো